হ্যালো, আসসালামু আলাইকুম। আমি গৌরব বলছি। স্কিল রুম বাংলাদেশ আইটি এর ভিডিও এডিটিং এর ট্রেনার হিসেবে যুক্ত আছি। তো আজকে আমরা সংক্ষেপে ভিডিও এডিটিং এর কোর্সের যে আউটলাইনটা, অর্থাৎ যে 25টা ক্লাস হবে, আপনি এই কোর্স থেকে টোটালি কি কি শিখতে পারবেন এটা একটু শর্ট করে আমরা আজকে আলোচনা করব। তো আমরা যদি একটু প্রথম ক্লাসটাতে আসি, দেখতে পাচ্ছেন যে ইন্ট্রোডাকশন টু ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রি। আপনি যে কোনো স্কিলই যখন শিখবেন, আপনাকে মাথায় রাখতে হবে বেসিকটা যেন ক্লিয়ার করা। তো আপনি দেখেন যে আপনি দিন শেষে একটা ভিডিও এডিট করবেন, তো ভিডিওটা কি এটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে, বা ভিডিও এডিটিংটা কি। হ্যাঁ। তো দেন হচ্ছে ভিডিও এডিট করতে গেলে হচ্ছে আমাদের ফ্রেম সম্পর্কে জানা লাগে, দেন হচ্ছে এফপিএস সম্পর্কে জানা লাগে, প্রিসেট কি, ফরম্যাট কি। এই বেসিক ব্যাপারগুলো আমরা প্রথম ক্লাসে শিখে ফেলবো। দেন হচ্ছে আমরা ভিডিও তৈরির আগে কিছু স্টেজ আমরা ফলো করে থাকি, যেরকম প্রি প্রোডাকশন। প্রথমেই গল্পের স্টোরি সম্পর্কে আইডিয়া নেওয়া, দেন হচ্ছে স্ক্রিপ্ট, দেন হচ্ছে প্রোডাকশন, লাইট, ক্যামেরা, যে রিসোর্সেস গুলো থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব সেকেন্ড ক্লাসে। দেন হচ্ছে 3 নাম্বার ক্লাসে আমরা চলে যাব অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে, যেখানে হচ্ছে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর বেসিক বিষয়গুলো শিখবো। যেরকম টুল গুলো কিভাবে কাজ করে, ভিডিও কাট কিভাবে করে, ভিডিও গুলোকে অ্যাড করে কিভাবে। দেন যদি আমরা 4 নাম্বার ক্লাসের দিকে চলে যাই, কিছু বেসিক ফর্মুলা আমরা শিখবো, যেরকম একটা ভিডিওকে কিভাবে স্লো মোশন করতে হয়, দেন ফাস্ট মোশন, দেন ভিডিওটাকে রিভার্স কিভাবে করতে হয়, ফ্লিপ করা। দেন আমরা যতটুকু এডিট করবো সেটাকে এক্সপোর্ট করা শিখবো। দেন আমরা 5 নাম্বার ক্লাসে কিছু ইন্টারেস্টিং বিষয় শিখবো, যেরকম গ্রিন স্ক্রিনের কাজ করা, ডুয়েল ক্যারেক্টার। আমরা অনেক সময় মাল্টিপল ক্যারেক্টার দেখি, অর্থাৎ একজন মানুষকেই ডাবল রোল প্লে করতে দেখা যায়। তো সেটা এডিটিং এর আগে কিভাবে আপনি ভিডিওগুলোকে ক্যাপচার করতে পারেন সেই বিষয়গুলো আমরা দেখবো। দেন হচ্ছে আমরা ভিডিওগুলোকে মোশনে কিভাবে রূপান্তরিত করতে পারি, ইভেন কিছু ট্রানজেকশন অ্যাড করার মাধ্যমে আমরা এটাকে কিভাবে আসলে অ্যানিমেশন নিয়ে আসতে পারি। দেন আমরা কিছু 2D অ্যানিমেশন দেখবো, বেসিক কিছু অ্যানিমেশন প্রিমিয়ার প্রো দিয়ে করা যায়, সেই বিষয়গুলো আমরা দেখে ফেলবো। দেন আমরা অডিওটা ব্যালেন্স করব। ভিডিও এডিটিং এর পাশাপাশি অডিও এডিটিং করাটাও জরুরি, কারণ আপনি ভিডিওর পাশাপাশি কিন্তু অডিওটাও শুনছেন, তো সেই বিষয়গুলো আমরা দেখবো। দেন আমরা টেক্সট অ্যানিমেশন, ভিডিওতে যত প্রকার টেক্সটের কাজ থাকে সেই অ্যানিমেশন গুলো দেখবো। ভিডিওটাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমরা কালার কারেকশন, কালার গ্রেডিং, এই বিষয়গুলো দেখে ফেলবো। তো প্রিমিয়ার প্রো ডান। দেন আমরা রিভিউ ক্লাস, অর্থাৎ যা যা শিখলাম আমরা সেগুলো আপনাদের থেকে আউটপুটটা বের করে নিয়ে আসার চেষ্টা করব। দেন আমরা চলে যাবো আফটার ইফেক্ট। অনেকেই ভাবে আফটার ইফেক্ট হচ্ছে মোশন গ্রাফিক সফটওয়্যার, সরি ভিডিও এডিটিং সফটওয়্যার, বাট দিন শেষে এটা কিন্তু মোশন গ্রাফিক সফটওয়্যার। তো আফটার ইফেক্ট আমরা প্রথমেই হচ্ছে বেসিকটা শিখে নিব। দেন হচ্ছে আফটার ইফেক্টস দিয়ে আসলে অনেক কিছু শেখানো পসিবল যদি আপনি মোশন গ্রাফিক্স নিয়ে চিন্তা করেন। বাট ভিডিও এডিটিং এর জন্য যতটুকু ব্যাপার আমাদের প্রয়োজন হয় সে বিষয়গুলো আমরা কমপ্লিট করব, যেরকম অ্যানিমেশনের জন্য কিছু বেসিক, যে হচ্ছে আপনার ট্রিম, স্প্লিট, লেয়ার, যে অ্যানিমেশন গুলো লাগে সেগুলো দেখবো। দেন শেপ মোশন, শেপ গুলোকে নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। দেন যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিরিক অ্যান্ড মিউজিক ভিডিও, যে একটা গান চলতে থাকে, দেন হচ্ছে দেখা যায় যে লিরিক্স এর সাথে সাথে হচ্ছে কিছু বিট প্লে হয়, দেন সাবটাইটেল আকারে নিচে লিরিক্স গুলো থাকে। লিরিক্যাল ভিডিও আমরা সবাই দেখেছি। দেন হচ্ছে লোয়ার থার্ড, আপনি দেখবেন যে সুন্দর করে টেক্সটে কিছু অ্যানিমেশন আছে, আপনি যদি ইউটিউবেও সার্চ দেন লোয়ার থার্ড বুঝতে পারবেন বা চিনতে পারবেন দেখে। তো লোয়ার থার্ডটা আমরা দেখবো। দেন ফাইনালি হচ্ছে আমরা চলে যাব কিছু ব্যানারে, আমাদের অনেক সময় ব্যানার টাইপের কিছু অ্যানিমেশন করার দরকার হয়ে থাকে। দেন আমরা প্রমোশনাল কিছু ভিডিওর জন্য কাজ করব। হ্যাঁ। দেন হচ্ছে আমরা গ্রিন স্ক্রিন অ্যান্ড লোগো অ্যানিমেশনের কাজ দেখবো। দেন ফাইনালি আমরা রিভিউ ক্লাসে চলে যাব। আর এরপরে হচ্ছে যেহেতু আপনি ভিডিও এডিটিং শিখছেন, তো ইউটিউবে আমাদের আসলে চ্যানেল খোলাটা, কাস্টমাইজেশনটা প্রপারলি এসইও করে ভিডিওটাকে আপলোড করা দেখিয়ে দিব, কারণ ম্যাক্সিমাম মানুষ আসলে ইউটিউবটাকে কাজে লাগাতে চায়, যেহেতু সে ভিডিও এডিটিংটা শিখছে ওই জন্য। আর ফাইনালি হচ্ছে আমরা যতটুকু বিষয় শিখলাম আমরা এটাকে আসলে মার্কেট প্লেস ফাইবারে কিভাবে কাজে লাগাতে পারি, ফাইবার অ্যাকাউন্ট খোলার মানে যে রুলস গুলো থাকে, গিগ দেওয়া, পুরো গাইডলাইনটা আমরা হচ্ছে দিয়ে দিব। এই হচ্ছে আমাদের পুরো কোর্সের একটা ওভারভিউ ছোট করে। তো সবাই ভালো থাকবেন। টেক কেয়ার।